আসলে চেংড়ি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারতো, কিন্তু এই শালা বাঞ্চত চেংড়িকে বেপর্দা করে নিয়ে ঘুরছে। আর বই মেলায় যাওয়া মাত্র সবাই ভুয়া 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 ভুয়া, যেরকম ঠিক কিনা ভুয়া। এই ভুয়া শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে। মানে আমাদের বগুড়ার হিরো আলম যখন বই মেলায় ঢুকছিল না, তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। তারপরে যে বুড়া মোস্তাক সেঙ্গিক বিয়ে করছে। আসলে মোস্তাককে আমি বলেছিলাম, ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন, আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন। যেরকম ঠিক কিনা? আসলে চেংড়ি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারতো, কিন্তু এই শালা বাঞ্চত আবার ওই চেংড়িরে বেপর্দা করে নিয়ে ঘুরছে। আর বই মেলায় যাওয়া মাত্র সবাই ভুয়া 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 ভুয়া, যেরকম ঠিক কিনা? আর একটা নেতা ঢুকছিল, বিসমিল্লাহটাই ঠিক মতো কভার পারে না, ওই ঢোকার পরে ভুয়া ভুয়া কইছিল। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ। তো আপনারা আজকে ভুয়া বলবেন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম, আরো জোরে বলেন, এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায়া সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমরা যত পাপই করি না কেন, শোনেন, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই। আপনি সব পাপ করেন, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার?